ওকে, আজকে যেহেতু কোর্সটা এতটা বড় কোর্স না, 9টা মাত্র চ্যাপ্টার। এই কোর্সের জন্য আসলে আমাদের সেট আপ যেটা যেটা দরকার, এই জিনিসগুলো আমরা শুরুতে একবারে জেনে নিই। সেট আপটা ফর নট অনলি দিস কোর্স, এটা আপনাদের যে কোনো কোর্সের জন্য কাজে লাগবে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আপনাদের কয়েকটা সফটওয়্যার নিতে হবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো ইটস ডিপেন্ড, আসলে আপনি আপনার জার্নিটা আসলে কত লেন্দি করতে চান সেটার উপর আসলে ডিপেন্ড করবে আপনি সেট আপে কত দূর আগাবেন। কথা বোঝা গেছে? কারণ সেট আপটা এই কোর্সের জন্য নয়, আপনি মাইক্রোটিক থেকে শুরু করে জুনিপার থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। ওকে, সো যেহেতু এটা অনলাইন ক্লাস, আমাদের অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস যাই হোক না কেন, ভার্চুয়াল সেট আপের কোনো বিকল্প নেই। আধুনিক লার্নিং সিস্টেমে হচ্ছে আসলে আপনি হার্ডওয়্যার দিয়ে কিছু করতে পারবেন। হার্ডওয়্যার আপনাকে একটা টেম্পোরারি একটা এক্সপিরিয়েন্স দিবে। হ্যাঁ, বাট আপনি যদি এটাকে নিয়ে আসলে ফার্দার স্টাডি করতে চান, হার্ডওয়্যার থেকে ওই সাপোর্টটা পাবেন না, কারণ এত হার্ডওয়্যার আপনি পাবেন কই। তো আপনাকে ভার্চুয়াল সেট আপের সহযোগিতা নিতে হবে। তো ভার্চুয়াল সেট আপের জন্য আপনার দরকার নাম্বার ওয়ান ভার্চুয়াল বক্স। সো ভার্চুয়াল বক্স একটা বেসিক সফটওয়্যার। ভার্চুয়াল বক্স, এখানে ওরাকল ভার্চুয়াল বক্স এটা নামায় নিতে পারেন। এটা দিয়ে আপনার অ্যাটলিস্ট মাইক্রোটিকের অনেক কাজ আপনি করে ফেলতে পারবেন। ওকে, তো এগুলো নামানোর জন্য আসলে যা যা করা দরকার আপনি তাই করবেন। নামানো প্লাস ইনস্টলেশন ইত্যাদি। নামাইতে গিয়ে যদি কোনো কিছু আপনার কোথাও কোনো সাবস্ক্রিপশন করা লাগে, রেজিস্ট্রেশন করা লাগে, যা যা করা লাগে এটা আপনাকে আপনার ইয়ে দিয়ে করতে হবে। যদি না পারেন আমাকে অবশ্যই বলবেন। সো গেট স্টার্ট ডাউনলোড, এটার আমি ডাউনলোড করলাম না কারণ এটা আমার কাছে আছে। I already installed in my computer. ওকে, সো ভার্চুয়াল বক্স আমার এখানে আছে অলরেডি। এখানে দুইটা ইনস্টল করা আছে, আমি আজকে আর একটা করবো। এটা নতুন করছি তো, এখানে আরো অনেক কিছু আমি করবো আস্তে আস্তে। নাম্বার ওয়ান এটা। সো এটা আপনাকে সাপোর্ট দিবে এখানে। যেমন আমি এখানে ইভি করছি, মাইক্রোটেক করছি, হয়তো আরো বেশ কিছু ইয়া করবো, এখানে আমি শুরু করি নাই। সো এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের লিনাক্স দিতে পারবেন, উইন্ডোজ দিতে পারবেন। উম, আরো যা যা লাগে সবই করতে পারবেন এর মধ্যে। এটা একটা ভালো জিনিস। তবে এটা একবারে ইটস নট দ্য আলটিমেট সলিউশন। এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, আপনি একেবারে যারা বিগিনার তারা এটা দিয়ে শুরু করলে বেটার হয়। ওকে, সো এটা হচ্ছে একটা ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্স ম্যানেজার। এটা দিয়ে হচ্ছে এইগুলোকে আমরা বলতেছি ভার্চুয়াল মেশিন। এই যেমন এই যে মাইক্রোটেক, এটা একটা ভার্চুয়াল মেশিন, এটা একটা ভার্চুয়াল মেশিন। এই ভার্চুয়াল মেশিন গুলো এখানে হোস্ট করা হয়। এখন দুনিয়া এভাবেই চলতেছে। অ্যানাদার টুলস আপনার কি লাগবে, আপনি আর একটা জিনিস রাখতে পারেন, সেটা হচ্ছে ভিএমআর ওয়ার্ক স্টেশন। এইটা আবার ফিউশন এন্ড ওয়ার্ক স্টেশনের ইয়েতে চলে গেছে, ওইটা দিয়ে করতে হবে। সো এখানে কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, কিছু ব্যাপার স্যাপার আছে। ওকে, এটা একটা পাওয়ারফুল টুলস। ওকে, এখানে একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে গিয়ে এটা করতে হবে, এবং এটা আসলে একটা কমার্শিয়াল ইয়ে। ভিএমআর একটা কমার্শিয়াল সলিউশন। তো এটার ফ্রি ভার্সনটুকু আপনারা ইউজ করবেন। এখানে আছে, রেজিস্ট্রেশন করে নামা নিতে পারেন। বাট এটা দিয়ে আপনি অনেক বড় বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, যাদের এই লাইনে কোনো অভিজ্ঞতা আছে তারা তো জানেন, যাদের নাই তারা ইন ফিউচারে ক্লাউড সিস্টেমে যত ধরনের সার্ভিস আছে আপনি এটা থেকে নিতে পারবেন। এইটা এবং অনেক এক্সপেন্সিভ, কোটি 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 টাকার বিজনেস আছে এটার মধ্যে। ওকে, সো ভিএমএ এর অনেক সার্টিফিকেশন আছে।
সো ভিএমআর নিয়ে আপনি অনেক কিছু পড়াশোনা করতে পারেন চাইলে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল সাগর। তো মাইক্রোটিকের জন্য এটা যে একেবারে লাগবে তা না, বাট আপনি যদি আহ, মানে ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করতে চান, এবং এগুলা বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন, তো সিঙ্গেল ভার্চুয়াল মেশিন নিয়ে আপনার এরকম বড় বড় গ্রুপ করে বা বিভিন্ন এন্টারপ্রাইজ সলিউশনের দিকে আগেলে এটার কোনো বিকল্প নাই। এটা ওয়ার্ল্ড এর এক নাম্বার। ওকে। আরো অন্যান্য কোম্পানি আছে, বাট বিএমআর এর কোনো তুলনা নাই। ওকে। এর প্রতিদ্বন্দ্বী আরো অনেকগুলো কোম্পানি আছে, এবং কিছু কোম্পানি অলরেডি আবার হয়ে গেছে, বাংলাদেশ থেকে ব্যবসা উঠাই নিছে। যেমন আমরা ইউজ করতাম একসময় সিট্রিক্স। সিট্রিক্স এটা বইলা লাভ নাই, কারণ এটা এখন আর নাই। সিট্রিক্স ওয়ার্কস্পেস ডাউনলোড, এটা বাংলাদেশে এদের ব্যবসা বন্ধ করেছে। বাংলাদেশের মানুষ শুধু ফ্রিটাই খায়। ওকে। সো এই যে এরা লাভ নেই। সো আপনার তাইলে যেটা হলো যে ভিএমআর ওয়ার্কস্টেশন প্রো ফর উইন্ডোজ। ওকে। আচ্ছা, আর ভার্চুয়াল বক্সটা একটু সুন্দর করে লিখে দিই। লিঙ্ক গুলো তো আর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল বক্স লিখলেই হয়ে যাবে। স্যার, হুম। আম, আমি আম, বেশ কিছু মানে কয়েক মাস আগে আপনার একটা ল্যাব বানিয়েছিলাম। তো ওইটার মধ্যে আপনার প্রায় 12টার মতন আপনার ভার্চুয়াল মেশিন ছিল। তো হুম। আমার ওই ল্যাবটা ফর সাম রিজন আপনার ভিএমওয়্যারে ক্র্যাশ করতেছিল। তো পরে আমি ওটাকে আবার ভার্চুয়াল বক্সে করেছিলাম। সো ভার্চুয়াল বক্সে সুন্দর মতন করে রান করতেছে। সো এই ক্লাসের জন্য কি আমি ভার্চুয়াল বক্সে স্টিক করতে পারি? ভার্চুয়াল বক্সই মানে সত্যি করে তো ভার্চুয়াল বক্স প্র্যাকটিসের জন্য ভার্চুয়াল সরি স্যার, বক্স ভালো। আপনার হ্যাঁ, এই ক্লাসের জন্য ভার্চুয়াল বক্স এনাফ। আচ্ছা, ঠিক এবং আছে। আপনাদের এই প্র্যাকটিসের জন্য এমটিসিএন এর লেভেলে আসলে ভার্চুয়াল বক্সের বেশি প্রয়োজন নাই। বাট আপনি তো যেহেতু এটা অনেক কিছু করে ফেলছেন, সো ইউ নো বেটার, বাট ইটস এনাফ। ওকে। এখন এই দুইটাতে যেটা হয়েছে যে আমার ভিএমআর করছিলাম কিন্তু আমি ভুলে গেছি। ভিএমআর ওয়ার্ক স্টেশন আছে আমার। বেশ কয়েক মাস আমার গ্যাপ চলে গেছে, এবার আবার শুরু করবো। তো এইখানেও আমার ইউএনজি মাইক্রোটেক দুইটা লাগানো আছে। ওকে। সো প্রয়োজন হলে আমি এখান থেকে দেখবো। সো এই দুইটা দিয়ে করতে পারেন, বাট এখানে আপনার ওএস টোএস নিয়ে কাজ করতে পারবেন। বাট আপনি যদি একটা টপোলজি ভিজুয়ালাইজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটু এই দুইটা সমসাময়িক, মানে অল্টারনেট, বাট আরো দুইটা প্ল্যাটফর্মের হেল্প নিতে পারেন। একটা হচ্ছে জিএনএস ডাউনলোড। ওকে। এটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা একটু জ্বালাতন করে। জ্বালাতন করলেও এটা সহ্য করে নিয়ে করতে হবে, ঠিক আছে? কারণ ফ্রি জিনিস যে ব্যবহার করতেছে এটি তো বেশি। সো জিএনএস 3 আপনাকে একটা গুড এক্সপিরিয়েন্স দিবে। কিছু কাজ, অনেক বড় বড় কাজ খুব সহজে করার একটা ইয়ে আর কি। সো 3 নম্বর হচ্ছে ভিএনএস 3। জিএনএস 3 কি আমার আছে? জিএনএস 3 না, আমার নাই। এবার আমি করবো জিএনএস 3 মাঝখানে আমি আহ, অন্য একটা ওয়ার্ক স্টেশন করা আছে আমার। তো জিএনএস 3টা আপনার টপোলজি তৈরি করার জন্য এটা ভালো একটা ইয়ে। টপোলজি মেক করার জন্য আমি নামাই রাখি। এটা আবার এটাও একটা রেজিস্ট্রেশন করে নামাইতে হয়। হ্যাঁ, এখানে সাইন ইন করতে হবে, দেখি আমার লগ ইনটা আছে কিনা। ভুলে গেছি।
মনে নেই। পরে এক সময় ইয়ে করে নিব, মনে পড়লে। যাই হোক, এটা লগ ইন করে এটা নামাই নিবো। এটাতে আমার কিছু এটাতে কাজ করতে হবে। ওকে, জিএনএস 3টা ভালো হবে। এটা দিয়ে আপনি কিছু ল্যাব আছে আপনার, মাইক্রোটিকেরই এক দুইটা ল্যাব আছে জিএনএস 3 তে করতে হবে আমাদেরকে। মানে ভার্চুয়াল বক্স দিয়ে আপনাদের সব কাজ হবে না। ঠিক আছে, ভার্চুয়াল বক্স দিয়ে অনেকগুলো কাজ হবে, আবার অনেকগুলো কাজ হবে না। তো যেটি হবে না সেটা জিএনএস 3 তে করতে হবে। আদারওয়াইজ ইভেনজি আর একটা আছে, ইভেনজি। জিএনএস 3, ইভেনজি is the most powerful tools for সিমুলেশন। সিমুলেশনের জন্য এটা সবচেয়ে বেস্ট। ওকে, সো এইটার উপরে যদি কারো ইচ্ছা থাকে এটা নিয়ে কাজ করতে পারেন। এটা আমি একবার বানাইছিলাম আমার প্রয়োজনে। এখান থেকে ডাউনলোড করতে হবে ইভেনজি প্রফেশনাল, কিংবা হ্যাঁ প্রফেশনাল। এটা না, এটা একটু পড়াশোনা করতে হবে এটা নিয়ে। কেউ যদি এটা নিয়ে কাজ করতে চান একটু পড়াশোনা করতে হবে। এক সপ্তাহ খানেক বা 1-2 সপ্তাহ। কিছু হালকা লিনাক্স সম্পর্কে একটু হালকা আইডিয়া থাকতে হবে, টুকটাক কমান্ড দিতে হবে। এখানে ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো পড়ে 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 করতে হবে। মানে আপনার দেখা গেছে যে, মানে এই সবগুলো এনভায়রনমেন্ট যদি আপনি আপনার এখানে করতে চান, তাহলে পুরো কোর্সের চাইতে বেশি এফোর্ট দিতে হবে আপনার এটার পিছনে। মানে এই 9টা চাপ শেষ করতে আপনার যে সময় লাগবে বা যে আহ, পরিশ্রম যাবে, এর চেয়ে বেশি যাবে আপনার এইগুলো নিয়ে। তো এইগুলোর একটা সুবিধা হলো এটি একবার করলে অনেকদিন যাবে, আনটিল দ্য ক্র্যাশ। সিস্টেম ক্র্যাশ হওয়ার আগ পর্যন্ত আর কি। তো আসলে এটাই লাইফ। হ্যাঁ, ক্র্যাশ করবে কি করবে এটা এই চিন্তা না করে আপনার এটা বিল্ড করতে হবে আপনাদেরকে। এভাবেই চলতে হবে। সো ইভেনজি, আমি আজকে একবারে সব দিয়ে দিতেছি। 1 মিনিট। এটা রাখেন। এটা আমার, এটা ওহ, ভালো একটা জিনিস পাইছি তো। ল্যাব হাব ডট ইউ, এটা একটা থার্ড পার্টি। এইগুলো এটার ভিতরে ইভেনজির কিছু আইওএস আছে এটার মধ্যে। ল্যাব হাব। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? जी सर। হ্যাঁ, এটার মধ্যে বেশ কিছু আইওএস আছে। ভিএমডিকে এটা লাগবে হচ্ছে আপনার ইয়ার জন্য, ওই জিএনএস 3 এর জন্য। ওবিএ ফাইল আছে। হ্যাঁ, অনেকগুলো আইওএস আছে। সো ইভেনজি নিয়ে যারা কাজ করবেন, এইটা হচ্ছে এখান থেকে আপনি আইওএস নিতে পারবেন। তবে এখানে মনে হচ্ছে এক্সপোর্ট আর সিসকো মনে আছে, অন্যটি আছে কিনা আমি জানি না। খোঁজাখুঁজি করতে হবে, তারপর আপনার হেল্প হইতে পারে। হ্যাঁ, এবং এটা আমারও না, এটা আমি একটা থার্ড পার্টি ইয়ার থেকে পাইছি। তো এরকম আইওএস গুলা
আইএসও সংগ্রহ করা একটা চ্যালেঞ্জ। তো এই আইএসও খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। ওকে, তো আমার কাছে কোনো রিসোর্স থাকলে আমি এগুলো এখানে দিয়ে দিব আপনাদেরকে। সো এটাও দিয়ে দিই। এটা হচ্ছে ফর আইএসও। আইএসও ফাইলগুলো এখানে এখানে সব পাবেন যে তা না, হয়তো সি স্কোর বা থাকতে পারে। আচ্ছা, গেল এটা। উম, labs, labs, তো এখানে এখানে বহুদিন ধরে মনে আছে কিনা আমি জানি। So ইভেন যে লাইক দ্যাট, এখানে আমার একটা মাইক্রোটিকের একটা ইয়া করা আছে, লোড ব্যালেন্সিং এর মনে হয় কিছু একটা করছিলাম। সো জিএনএস3 অ্যান্ড ইভেন ইজ লাইক দ্যাট, যেখানে আপনি একটা টপোলজি মেক করতে পারবেন, এবং এটা একটা ভিজুয়াল একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এবং এখানেও আপনি, এখানে আইএসও গুলো আবার অরিজিনাল। জিএনএস3 অ্যান্ড জিএনএস3 বা আদার্স গুলোতে হচ্ছে আইএসও গুলো হচ্ছে আপনার কিছুটা সিমুলেটর মোডের, অরিজিনাল আইএসও না। যেমন ভিএমআর অরিজিনাল আইএসও ইউজ করতে হবে, যেগুলো একেবারে এখানেও তাই। দিস কল ইমুলেটর। হ্যাঁ, সো অরিজিনাল আইএসও এখানে দিতে পারেন। যেমন এই যে এটা অরিজিনাল আইএসও, এটা জাস্ট ভার্চুয়াল পিসি। তো অনেক অনেক সিমুলেটর আছে যেখানে ভার্চুয়াল পিসি, ভার্চুয়াল রাউটার ব্যবহার করা হয়। যেমন ধরুন প্যাকেট ট্রেসার আছে, জিএনএস3 আছে। জিএনএস3 তো অরিজিনাল আইএসও করে, বাট ভার্চুয়ালও আছে, যেগুলো হচ্ছে জাস্ট মানে সব কমান্ড নেয় না, ওইখানে জাস্ট লিমিটেড, ইটস ফর প্র্যাকটিস অনলি। বাট এগুলো হচ্ছে একদম, এখানে যে আইএসও গুলো আছে, এই আইএসও গুলা অরিজিনাল যে মেশিন আছে, ওই মেশিনের ইয়া মেশিনের যে জিনিস সাপোর্ট করে, ওই একই জিনিস এখানে সাপোর্ট করে। হ্যাঁ, যেমন এখানে, সো এটা ইস লাইক এ অরিজিনাল ওএস, মাইক্রোটেক রাউটার ওএস যেটাতে বল। তো এই গেল আপনার এনভায়রনমেন্ট তৈরির জন্য। তো আমরা আজকে হচ্ছে একটা দিয়ে শুরু করব। উম, আজকে হচ্ছে ভিএমআর দিয়ে শুরু করব, ভার্চুয়াল বক্স দিয়ে শুরু করব, এবং এখানে হচ্ছে মাইক্রোটিক ইয়ে করবো, পোস্ট করব। পোস্ট করে ইন্টারনেটে ঢুকে চেক টেক করবো সব ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে ক্লাস শুরু করবো। এখন আমাদের আর কি skill লাগবে? এবার লাগবে হচ্ছে মাইক্রোটিকে যেতে হবে। মাইক্রোটিক হোম। এখানে আমাদের লাগবে মাইক্রোটিকের আইওএস। এটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটার ওএস। ডাউনলোড আছে, ডাউনলোড আছে বা রাউটার ওএস আছে। রাউটার ওএস সাইটটা নতুন করছে, এটা একটু কেমন হচ্ছে। এই সাইটটা একটু ভালো করে ঘাটাঘাটি করে, যে 1 মাস আপনারা পড়বেন, ওই 1 মাস এটা একটু ঘাটেন, তাহলে অনেক কিছু নিচে জানতে আছে পারবেন। মনে হচ্ছে। হুম। আমার ইন্টারনেট মনে হয় একটু স্লো আজকে মনে হচ্ছে। এটা আইও যদি আমার কাছে আছে, তারপর আমি ঢুকতেছি। আমার ইন্টারনেট স্লো আজকে, লেন লাগাবো।
স্যার আমরা মাইক্রোটিকে উইনবক্সে স্যার কাজ শিখবো না স্যার, নাকি না সিএলআই মোডে শিখবো স্যার? আসতেছে আসতেছে, সবই শিখবো, কেন বাদ যাবে কেন? আচ্ছা স্যার। বাদ যাবে না, কিন্তু ইন্টারনেটে তো স্লো হইলো কি এটা, এটা তো বুঝতেছি না। So 2.4G is possible. এটা আমি দেখছি 2.4G-তেও আমার ভালো স্পিড থাকার কথা। হুম, মানে প্রায় 100 MB দেওয়া আছে। তো এইখানে গিয়ে হচ্ছে মাইক্রোটেকের এখন তো ভার্সন 7 চলতেছে। একটু পুরাতন দেখে একটা iOS নামাই নিবেন, 6.4 বা 7, হ্যাঁ 6 সামথিং কিছু একটা নামাই নিবেন, যেটা একটু আপডেট আপডেট করতে হবে। মানে সবসময় কি আপনার প্র্যাকটিসের জন্য পুরান জিনিস ব্যবহার করুন, অ্যাপ্লে যখন আপনি প্রোডাকশনে যাবেন তখন হয়তো আপডেট জিনিস ইউজ করুন, বাট এখন হচ্ছে আপনারা যে পুরাতন জিনিসগুলো, আদারওয়াইজ অনেক কিছু আপনারা টের পাবেন না। তো স্টার্ট ম্যানুয়াল, ফার্স্ট ম্যানুয়াল গুলো আগে ট্রাই। সো আপনার আহ, এটা আছে আমার কাছে, আজকে এরকম করতেছে কেন? ভার্চুয়াল বক্স, ভিমর, ইভ, ইভ আছে, মাইক্রোটেক আছে, একটাই রাখছি মাত্র এখন। এটাই নামায়েন, মাইক্রোটেক 6.4 নেন, বা আরো আশেপাশে কিছু একটা নামাই নিন, যেটা আপনার সুবিধা হয়। 7 লাস্ট হচ্ছে, আর একটা জিনিস লাগবে, এটা হচ্ছে উইনবক্স। ঠিক আছে, উইনবক্স হচ্ছে একটা এজেন্ট, যেটা হচ্ছে আপনার iOS এর সাথে কানেক্ট করে আপনাকে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিবে। ওকে, সো উইনবক্স এরও অনেক চেঞ্জ আসছে, অনেক আপডেট হয়েছে। আমি একটু পুরান ভাই মনে হয় আমার কাছে আছে, বাট এখানে অনেক অনেক আপডেট আসছে। সেটাও নামায় উইনবক্স। তো এই হলো সফটওয়্যার লিস্ট, যেগুলো আপনার লাগবে। আপনি এত আস্তে আস্তে করেন, তার দরকার নেই। সামনে একটা বন্ধ আছে, 1 মে বা ছুটি আছে, এই ছুটিতে হচ্ছে আপনারা বেসিকলি এটলিস্ট ওরাকল দিয়ে, মাইক্রোটেক দিয়ে, উইনবক্স দিয়ে 1, 3, 1, 6 এবং 7 এই তিনটা অন্তত রেডি করে রাখেন আগামী ক্লাসের জন্য। কারণ আগামী ক্লাসে এই তিনটা দিয়ে আমরা একটা প্রথম চ্যাপ্টারটা শেষ করবো, চ্যাপ্টার 1 শেষ করবো এটা দিয়ে। ওকে, সো লেটস স্টার্ট। তো ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে, এটা কোনটা, ভিএমআর, এটা কেটে দিই, আজকে দেখাবো না। সো ওরাকল ভার্চুয়াল বক্স অলরেডি আমার এখানে একটা মার্কেটিং রানিং আছে, মার্কেটিংটা বন্ধ করতেছি। সো এখানে শুরুতে গিয়ে হচ্ছে আপনাকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে। নিউ, ধরেন মাইক্রোটেক 6.49, মাইক্রোটেক 6 দিলাম। ওকে, ডিফল্ট সি ড্রাইভের একটা ইয়াতে থেকে যায় ভার্চুয়াল বক্সে। সো আইওএস, যে আইওএসটা নামাবেন ওইটার লোকেশনে যাবেন, আমার এখানে সিলেক্ট করা আছে, বা আপনি এখান থেকে গিয়ে হচ্ছে এই যে মাইক্রোটেক 6.9 ধরে দিলেন, ওপেন। ওএস টাইপে আদার্স দিয়ে রাখবেন, এখানে আসলে আদার্স দিলে এটা নিয়ে নিবে। ওকে, তারপর হচ্ছে ভার্চুয়াল হার্ডওয়্যার, এখানে 164 MB আছে, এটা একটু বাড়ায় নিতে পারেন, কারো যদি 256 দিতে পারেন, আর বেশি লাগবে না। সিপিইউ একটাই যথেষ্ট, বেশি সিপিইউ দরকার নেই।
আর এইটা 2 GB আছে, এটাকে পারলে 4 GB বা 8 GB করতে পারেন। 4 0 0 4 GB করলে না কিছু কিছু চলবে। এই 3টা সেটিং। তো একটা আবার বলতেছি, ফোল্ডার অ্যাজ ইট ইজ যা আছে তাই, আইওসি ইমেজটা দেখাই দিবেন যেখান থেকে নিছেন, আর হচ্ছে ওএস একটা আদার্স দিয়ে দিবেন। আর এখানে একটু চাইলে বাড়ায় নিতে পারেন যদি দীর্ঘমেয়াদী চালাইতে চান। দেন হচ্ছে উম, আর কিছু লাগবে না। আর এটা একটু স্পেসটা একটু বাড়ায় নেন, 4 GB নিলে হয়ে যাবে, তুমি ফিনিশ। তো এটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। ওকে, সো দেন স্টার্ট। রান করতেছে। তো এখানে একটু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো পড়লে দেখবেন যে লেখা আছে ইউজিং PNN ফর এরো, সিলেক্ট অল উইথ এ দিলে অল সিলেক্ট হবে, এম দিলে মিনিমাম হবে, আই দিলে ইনস্টল হবে। ওকে, সো ইউ সিলেক্ট এ দিলে মানে এখানে এইগুলো হচ্ছে প্যাকেজ, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এটার ভিতরে যে প্যাকেজ গুলো আছে এই প্যাকেজ গুলো এখানে আছে। ওকে, দেন প্রেস আই ফর ইনস্টল। ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন? নো, পুরাতন কোনো কনফিগারেশন রাখতে চাই না। কন্টিনিউ, ইয়েস। রিবুট দেওয়ার আগে আমরা একটু পাওয়ার শাট ডাউন করে নিব। রিবুটটা আপাতত দিব না। রিবুট দেওয়ার আগে এটা কিছু সেটিং আছে, মানে পাওয়ার বন্ধ করে এটা সেটিংস ঠিক করে নেব। আমার সিস্টেমে গিয়ে আমরা যেটা করবো, এখন যেহেতু বুট নেবে, এটা আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক থেকে নেবো, এই জন্য হার্ড ডিস্ক থেকে আমরা ফাস্ট বুট করে দেবো। 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে এই নেটওয়ার্ক এগুলো নিয়ে আমি বড় কথা বলবো না। নেটওয়ার্কের বিভিন্ন টাইপ আছে, নেট, ব্রিজ অ্যাডাপ্টার, ইন্টারনাল নেটওয়ার্ক, কোর সোল্ডার। হ্যাঁ, তো এটা আপাতত আমরা ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে রাখবো, বিকজ এখানে অন্য অন্য অ্যাডাপ্টার গুলোর সাথে আপনার একটা লোকাল নেটওয়ার্কের মতো তৈরি হবে। যদি আপনি আরো অ্যাডাপ্টার ইয়ে করেন, অ্যাডাপ্টার গুলোর সাথে আপনার একটা লোকাল নেটওয়ার্ক তৈরি হবে, বিকজ ল্যানের মধ্যে এমনিতেই বাইরে থেকে যে নেটওয়ার্কটা আসে, এটা এসে আপনার রাউটারে একটা ল্যান হয়, এই আবার আপনার রাউটার থেকে মাইক্রোটিক হয়। হ্যাঁ, আপনার মাইক্রোটিকের মধ্যে আবার আলাদা ল্যান না করে এটা ব্রিজ করে দিলে একটা নেটওয়ার্কের মধ্যে হয়ে যায়। লাইক ধরেন মানে হচ্ছে, ধরুন এটা হচ্ছে আপনার বাসার রাউটার, সো এটা হচ্ছে ইন্টারনেট। তো বাসার রাউটার হচ্ছে কি, এটা হচ্ছে পাবলিক থাকে সাধারণত, বা প্রাইভেট হতে। সো এইখান থেকে হচ্ছে কি আপনার কম্পিউটারে আপনি নিছেন বা মাইক্রোটিক রাউটার নিছেন, ধরুন এটা মাইক্রোটিক রাউটার কথা বলবো। সো মাইক্রোটিক রাউটারে যে ইন্টারফেস গুলো থাকে, ধরুন এটা হচ্ছে কম্পিউটার। সো এই নেটওয়ার্কটা হচ্ছে ধরুন 192, একটা প্রাইভেট নেটওয়ার্ক থাকে, ঠিক আছে। তো এই ব্রিজ নেটওয়ার্ক দিলে কি হয় যে এই ল্যান গুলা হচ্ছে সব একটা নেটওয়ার্কের আন্ডার চলে আসে, এখানে আর আলাদা নেটওয়ার্ক তৈরি হয়। আমরা যদি ভিতরে ভার্চুয়াল বক্সও করি, হ্যাঁ,
ওগুলো ওই সেম লেনের আন্ডার থাকে। তো জটিলতা এড়াতে আমি অনেক দেখছি যে মাল্টিপল নেট বা আদার্স নেটওয়ার্ক না করার চাইতে ব্রিজ নেটওয়ার্ক ইজ গুড ফর প্র্যাকটিস। ব্রিজ দিলাম, সব পেয়ে যাবে, এক নেটওয়ার্কের আন্ডারে সবাই চলে আসবে। সো এটা আমি দেখাবো এখন। তাহলে আমার নেটওয়ার্ক, মাইক্রোটিকের নেটওয়ার্ক, কম্পিউটারের নেটওয়ার্ক, আমার ওয়াইফাই নেটওয়ার্ক সব এক নেটওয়ার্কের আন্ডারে। ওই ডিভাইসই আছে আর কয়টা, এখানে নেটওয়ার্ক ভাগ করার তো কোনো কিছু নেই। চাইলে আপনি এটাকে আবার আলাদা আলাদা নেটওয়ার্ক করতে পারবেন, হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয়। কোনটা ইয়ে করলাম, মাইক্রোটিক 6 সিস্টেম। আমি তো করছি আরেকটা হার্ড ডিস্ক, আমি অন্যটা করছি ব্রিজ অ্যাডাপ্টার, আর একটা অ্যাডাপ্টার অ্যানামল করে দিলাম, আচ্ছা ব্রিজ অ্যাডাপ্টার করে দিলাম। ওকে, যাক, দুইবার করা হয়েছে। দেন এখন আপনি এটাকে রান করুন। মাইক্রোটিক 6টা হচ্ছে আমার কনফিগারেশন। মাইক্রোটিক লগ ইন চলে আসলো 3.49 ইয়ার। সো এটার ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড হচ্ছে নাল, নো পাসওয়ার্ড। শুরুতে কোনো পাসওয়ার্ড থাকবে না। এটা মাইক্রোটেকের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলে পাবেন যে নো পাসওয়ার্ড। সো একটা পাসওয়ার্ড আমরা সেট করলাম। ওকে, এটা হচ্ছে আপনার প্রম্পট উইন্ডো আর কি। আমরা যেরকম সিসকোতে যারা কাজ করছেন বা জুনিপারে, তারা এরকম একটা গ্রেটার দেন চিহ্ন সহ একটা প্রম্পট পান, উইন্ডো পান, যেটা দিয়ে আসলে আপনার কাজ করেন, কনফিগারেশন করেন। তো আমাদের যত কনফিগারেশন আছে আমরা এখান থেকে করব, এবং এই কনফিগারেশনটা আবার গ্রাফিক্যাল তো আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। বাট আগে সিএলআই দিয়ে করে তারপর ওইখানে দেখবো, যাতে সিএলআইটা আমাদের একটা ডকুমেন্টেশন থাকবে। এবং আমি মোটামুটি লাস্ট ব্যাচে পড়ানোর পরে যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের সিএলআই এর একটা ছোটখাটো হ্যান্ডবুক বানাই ফেলছি। তো এটা র আকারে আছে, আমি দিয়ে দিব। আর এটা যদি আমি আর একটু সুন্দর করে লিখতে পারি, তাহলে তো এটা আর একটু সুন্দর বই হয়ে যাবে। তো মাইক্রোটিকের 9টা চ্যাপ্টারের সবগুলা সিএলআই আমার একটা সিঙ্গেল ইয়ার মধ্যে আছে, ই বুক করা আছে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। বাট এটা প্রতিটা ক্লাস শেষে একটা করে চ্যাপ্টার দিবে, এবং কোর্স শেষে পুরো বইটা দিয়ে দিবে আপনাদের। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? जी सर। ওকে, তো এতটুকু গেল। এখন হচ্ছে এটাতে আমরা হচ্ছে আহ, এইখানে বেসিক আইপি অ্যাড্রেসিং এর কাজগুলো করে ফেলি। এখানে ধরেন এটা তো আইপি অ্যাড্রেস প্রিন্ট, এখানে আসলে কোনো আইপি অ্যাড্রেস টাইপের কিছু নাই। এটা একটা নাম দেই, সিস্টেম আইডেন্টিটি সেট নেম মাইক্রোটিক 6, বা একটু সংক্ষেপে দিতে পারি MT6, তাহলে চিনতে সুবিধা হবে। আইপি অ্যাড্রেস দেওয়ার আগে আমার আমার নিজের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা একটু দেখে নিই। সিপিএল, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.192.116.1.7। আমি এই সিরিজের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই। অ্যাড্রেস 192.168.1.117 দিলাম, ঠিক আছে।
/24 ইন্টারফেস ether1, যেহেতু ether1 দিয়ে আমরা করতেছি। সো দিস ইজ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক দেওয়া হয়ে গেল। আর একটা দিন হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে আইপি রুট অ্যাট গেটওয়ে। আমার ওটা গেটওয়ে ছিল হচ্ছে, এই যে এখান থেকে একটু দেখে নিই, যেহেতু দুইটা আমার সেম নেটওয়ার্ক ব্যবহার করতেছি, আমার গেটওয়ে সেম 192.168.1.1। সো এই আইপিটা হচ্ছে এখানকার আইপি, এই যে এটা, যত নেটওয়ার্ক আছে সব এদিক দিয়ে ঢুকবে। সো 168.1.1। ওকে, সো আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক মানে প্রিফিক্স লেন্থ, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস আইপি, ডিএনএস সেট সার্ভার, আমি একটা পাবলিক ডিএনএস দিয়ে দিই। আর অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটা একটা ইয়েস দিয়ে রাখি, যাতে আপনার এই সার্ভার মাইক্রোটিকটাও ডিএনএস সার্ভার হিসেবে কাজ করে। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, এটা দিলে হয়ে যাবে। আর একটা কমান্ড আমরা দিতে পারি, একটা ফায়ারওয়াল দিতে পারি, এটা হচ্ছে নেট করার জন্য, পাবলিক থেকে প্রাইভেট, পাবলিক নেটওয়ার্ক থেকে প্রাইভেট, এটা আমি পরে বুঝাবো যেদিন ফায়ারওয়াল পড়াবো। আইপি ফায়ারওয়াল নেট অ্যাট চেইন। সো এই কমান্ড আবার তো না বুঝলে সমস্যা নেই। অ্যাকশন মাস্ট করেক্ট, এটা আমি যেদিন ফায়ারওয়াল পড়াবো বুঝাবো। So, এই 4-5টা কমান্ড আপনাকে প্রপারলি দিতে হবে, এবং এটা আমি দেখা দিব না গ্রাফিক্যালি। এটা করলে আপনি এখান থেকে ইন্টারনেট যেতে পারবেন। এখন যদি আমি দেখি যে আইপি অ্যাড্রেস প্রিন্ট, তাহলে আমার অ্যাড্রেস হচ্ছে 192.168.1.117, আর এটার নেটওয়ার্ক হচ্ছে 1.0 ether1। আইপি রুট প্রিন্ট, আমার রাউট ঠিক আছে কিনা, স্ট্যাটিক রুট, অ্যাক্টিভ ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক 117। আচ্ছা, আমার আইপিটাকে আমি পাই কিনা আগে দেখি। আইপিটাকে ফায়ারওয়াল টায়ারওয়াল দেওয়া আছে নাকি? পিং 192.168.1.1। হ্যাঁ, ইয়া পাইতেছে, গেটওয়ে পাচ্ছে, পিং ডট, না ইয়া ইন্টারনেট হচ্ছে, আমার পিসি তে ফায়ারওয়াল দেওয়া আছে, যে কারণে আমার পিসি কি পিং করে পাচ্ছে না। সো ইন্টারনেট পেয়ে গেছে, তার কোনো টেনশন নেই। সো এটা হচ্ছে বেসিক সেট আপ। একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে আপনার প্রাথমিক কাজ হচ্ছে এতটুকু করে দেওয়া। ওকে, এতটুকু পারলেও ধরেন অনেকটুকু পারা হয়ে যাবে। দেন আমরা এটাকে অ্যাক্সেস করব হচ্ছে ইয়ে দিয়ে, উইনবক্স দিয়ে। সো উইনবক্স আমার নামানো আছে। উইনবক্স 64। তো আমার এখানে এই যে 117 192.168.1.117, এটা হচ্ছে এই যে MT6, এটা হলো আমার মাইক্রোটিক রাউটার পাসওয়ার্ড। সো ওকে দিলাম। সো দিস ইজ অ্যানাদার উইন্ডো, এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো। ওকে, সো দিস ইজ CLI and this is গ্রাফিক্যাল ইউজার GUI। So এইখান থেকে আপনি অনেক কিছু, এই যে আইপি অ্যাড্রেস, এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেস গুলো চেঞ্জ করতে পারেন, খুব ভেরি ইজি, খুবই ইজি। আইপি অ্যাড্রেস, সো ইউ ক্যান চেঞ্জ। তারপর আইপি রুট, রুটসে গেলে এই যে এখানে আমি যে 1. ডেস্টিনেশন 1.0 ether1 দিয়েছি, এটা যাচ্ছে।
সো এটা গেটওয়ে সেট করার জন্য। ওকে, আইপি রুটস, তারপরে হচ্ছে আইপি ডিএনএস, ইজ 1.1.1। আপনি চাইলে আপনার নিজস্ব সার্ভার ইউজ করতে পারবেন, এখানে চাইলে আরো বাড়াইতে পারবেন, ধরুন 8.8.8. এইরকম করে আপনি দিতে পারেন। গ্রাফিক্যাল ইউজার কিন্তু ইজি। তারপরে হচ্ছে ফায়ারওয়ালে যেটা করলাম, আইপি ফায়ারওয়াল, নেট, নেটটা এখানে করা আছে। হ্যাঁ, আপনি চাইলে নতুন করে করতে পারেন। সোর্স নেট আমরা যেটা করছি, অ্যান্ড অ্যাকশন মাস্ক করে, এটা আমি পরে বুঝাবো না। অ্যাকশন মাস্ক করে দিয়ে ওকে দিলেই হয়ে যাবে। সো যেই 5টা কমান্ড আমরা দিলাম, এই 5টা কমান্ড আসলে এখানে 5 মিনিটও লাগেনি করতে। সো GUI ইজ ভেরি ইজি। GUI-তে অনেক সোজা, বাট আমরা ম্যাক্সিমাম জায়গাতে GUI-তেই দেখাই দিই, সময় কম লাগে। বাট আপনি এখানে শিখলে কি প্রত্যেকটা স্টেপ আপনি নিজে করবেন, নাহলে GUI-তে আসলে এটা বোঝাটা একটু মুশকিল। হ্যাঁ, কমান্ড বাই কমান্ড, কমান্ড বাই কমান্ড দিয়ে যদি করেন, তাহলে আপনার স্কিল ভালো হবে। দেন আরেকটা কাজ আমরা করছি হচ্ছে সিস্টেম আইডেন্টিটি, যে MT6 মানে মাইক্রোটেক 6। সো এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। 6 না দিয়ে ধরুন 6.4 দিলেন, 6.4 হলো, নো ইস্যু, বদলাই দিলেন। সো এখান থেকে আপনি 6 থেকে 6.4 হয়ে গেছে। ওকে, সো আমরা চেষ্টা করবো ওই মানে CLI পাশাপাশি GUI দিয়ে ওই জিনিসগুলো দেখার জন্য। ওকে, তো এই হলো বেসিক সেট আপ। আজকে আর বেশি দূর আগাবো না। নেক্সট ক্লাসে আমরা আমাদের চ্যাপ্টারটা, একাডেমিক চ্যাপ্টার অফিসিয়ালি শুরু করবো। তো এতটুকু সেট আপ আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা উম, করে রাখবেন, নেক্সট ক্লাসে যাতে আপনি আমার সাথে সাথে করতে পারেন, বা এইখানে যতটুকু পড়াইছি ততটুকু যাতে ক্লিয়ার থাকে। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসগুলো আর একটু লেন্থি হবে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে তো শেষ করতে হবে, কারণ আমরা শুরুতে একটু থিওরি পড়বো, থিওরি পড়ে ল্যাবে যাবো আর কি। আমার পড়া কি বোঝা যাচ্ছে? जी सर। ভেরি ইজি। হ্যাঁ, এতটুক সেট আপ আপনারা করে রাখেন, ইনশাল্লাহ সোমবার থেকে আমরা স্টার্ট করবো। স্যার আজকের লেকচার ভিডিওটা কবে পাবলিশ হ্যাঁ, হবে? এটা আজকে আজকে দিয়ে দেবো। আজকে লেকচারের ভিডিও আজকে দিয়ে দেবো আপনাদের। রাতেই আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিব না ইয়াতে, কি যে বলে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর আমি একটা ক্লাসরুম খুলে রাখবো, না ওই ক্লাসরুমে আপনাদের যুক্ত করে নিব, ওইখানে রিসোর্স গুলো রেখে দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। जी सर सर। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।